আমাদের শিক্ষক বাউল সম্প্রদায় বিশ্বাস করে, ছি 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 ছি, তোমাদের শিক্ষক বাউল সম্প্রদায় থেকে, বাউল তো মোরতাদ, ওরা তো হত্যার যোগ্য, ওর ফাঁসি চাইতে হবে, ও মোরতাদ, ও মুসলিম মুসলমান নয়। তো তোমার শিক্ষক তাকে মানে কি করে? বাউল তো মুসলমান নয়, মোরতাদ। এটা আসসালামু আলাইকুম। আমরা সেখানে থাকি যেখানে সেখানে ইসলামের নিয়ম নীতি ভিন্ন। বাড়িতে কিছু বয়স্ক ছোটদের কোরআন মাজিদ শেখানো হয় একসাথে, সপ্তাহে একদিন দিনই আলোচনা হয়। আমরা সবাই মিলে কিছু টাকা কালেকশন করেছি, তাই সকলের জন্য দোয়া চাই। ভালো করো, প্রতিষ্ঠান গড়ো। ওই হঠাৎ একদিন কিছু করে সফল হওয়া যাবে না, প্রতিষ্ঠান দিয়েই সফলতা অর্জন করতে হবে। প্রতিষ্ঠান করলে আমি না পারলে আমার ছেলে মেয়ে পারবে, তার ছেলে মেয়ে পারবে। যে স্বামীরা দান বা মেহমানের আপ্যায়ন পছন্দ করে না, তার স্ত্রীদের করণীয় কি? ওই স্বামী ত্যাগ করতে হবে, ভালো মানুষ নয়। আপনার স্বামীকে আপনি বুঝান, আপনার স্বামী এত নিম্ন শ্রেণীর মানুষ কেন? আপনার স্বামীকে মেহমানকে আপ্যায়ন করতে হবে। আপনার স্বামীর উচিত কালকে তার বাপ মাকে বলে দাও, আম্মা ভাগনা আমার বাড়িতে খাবে, ভাগ্নি আমার বাড়িতে খাবে, বোনেরা আমার বাড়িতে খাবে, আমার আব্বার যত আত্মীয় স্বজন আছে সব আমার বাড়িতে খাবে, আমার শ্বশুর শাশুড়ির যত আত্মীয় স্বজন আছে আমার বাড়িতে খাবে। তুমি এই কথা বলো, তোমার বাড়িতে আল্লাহ বরকত দেবে। সংকীর্ণ মন কেন? মেহমান দেখলে মন খারাপ হয় কেন? কতদিন বলেছি, তোমার মা 12 জন মানুষের ভাত রান্না করতে ঢেঁকিতে ধান ভেঙে ঝাঁথায় আটা পিষে। এখন তোমার স্ত্রী যেখানে রান্না করে সেখানে ফ্রিজ আছে, সেখানে গ্যাসের চুলা আছে। তারপরে মেহমান দেখলে তোমার স্ত্রী নাক সিটকানি দেয় কেন? হয় তাকে তোমার মায়ের মতো করো, না হলে বউ তালাক দিতে হবে। হস্তিনী বউ রাখা যাবে না। মেহমানকে খাওয়াতে শিখতে হবে, এটা জরুরি। ও দিয়ে জান্নাত সহজ। এটা উঠে দেয়। আমাদের গ্রামে একটা কেন্দ্রীয় মসজিদ ছিল, সে মসজিদ ভেঙে কেন্দ্রীয় মসজিদ সহ 3টি মসজিদ হয়েছে। একটা মসজিদ কেন্দ্রীয় মসজিদ থেকে 200 থেকে 250 মিটার দূরে অবস্থিত। সে মসজিদ কি সেই মসজিদে সালাত হবে না? সে মসজিদে সালাত হবে না। এই মসজিদ বাড়ানো যায় না, আসার পথ নেই, এই মসজিদ অক্ষ করা নেই, তখন আর একটা মসজিদ পাশে হতে পারে, তাছাড়া হবে না। জোর জুলুম করে ধর্ম চলে? এই কি নির্বাচন নাকি যে জোর করে ভোট নিয়ে তোমরা নেতা হয়ে যাবে? ওটা হারাম। পরের মসজিদে সালাত হবে না। জনৈক ব্যক্তি তার স্ত্রীকে তালাক দেওয়ার 40 দিন পর আবার তাকে বিয়ে করেছে। এই বিয়ে কি ইসলামের দৃষ্টিতে বৈধ? হ্যাঁ, ঠিক আছে। যদি এটা এই এক বৈঠকে 3 তালাক দিয়ে দিয়েছে, মানুষের বৈঠকে বিচ্ছিন্ন করে নিয়েছে, তাহলে সমস্যা নেই। আর এটা যদি 3 বারের 3য়-বারে তালাক হয়ে থাকে তাহলে ফেরত নিতে পারবে না। এক বৈঠকে 3 তালাক 1 তালাক, 1000 তালাকে 1 তালাক। অতএব এইটা 90 দিন পরে ফিরিয়ে নিতে পারে বিবাদ ছাড়াই। 90 দিনের মধ্যে, 90 দিন পরে নয়, 90 দিনের মধ্যে। 90 দিন পার হয়ে গেলে বিবাহের মাধ্যমে ফিরাতে হবে। সবাই বই পুস্তক নিয়ে যাবেন, বিশেষভাবে আল ইতেসাম পত্রিকা। আর আব্দুল্লাহর বই আছে কি না, আল্লাহর পথে যাত্রা, দেখেন। আর আব্দুর রহিমের বই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে যেমন ছিলেন। আব্দুর রহিমের বইটার নাম কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে যেমন ছিলেন।
আল্লাহ তাআলা বলেন তিনি তোমাদের নাম রেখেছেন মুসলিম, সূরা হজ এত। যদি মুসলিম হিসাবে আল্লাহর প্রদত্ত পরিচয় মূল, তাহলে আলাদা কোনো গোষ্ঠীর নাম নেওয়া কেন প্রয়োজন? এটি কি আল্লাহর প্রদত্ত পরিচয়ের বাইরে চলে যায় না? যারা আল্লাহ রাসূলকে মানে তারাই মুসলিম, কিন্তু মুসলিম নাম দিয়ে বেঁচে থাকা সহজ। কাদিয়ানি বলে আমরা মুসলিম, শিয়া বলে আমরা মুসলিম, বাউলেরা বলে আমরা মুসলিম, কিন্তু আহলে হাদিস এরা বলতে পারবে না নিজেকে। আহলে হাদিস মুসলিম, কোরআন এবং সহিহ হাদিস মেনে চলা মুসলিম। আহলে হাদিস মুসলিম, তবে কোরআন এবং সহিহ হাদিস মেনে চলা মুসলিম। যেখানে যারা মানুষের মতামতকে উপেক্ষা করে কোরআন এবং সহিহ হাদিস মেনে চলে, তাদের প্রচলিত নাম আহলে হাদিস। যেখানে যারা মানুষের মতামতকে উপেক্ষা করে কোরআন এবং সহিহ হাদিস মেনে চলে, তারাই আহলে হাদিস। ফকির হোক আর ধনী হোক, আর রাজা হোক আর বাদশাহ হোক, যে হোক না কেন। অতএব মুসলিম হয়ে বেঁচে থাকা সহজ। সবাই নিজেকে কি বলে? মুসলিম বলে। কিন্তু সঠিক আকীদার দাবিদার হয়ে বেঁচে থাকা কঠিন। আর অন্যরা বলবে যে ও কাঁদিয়ে নিয়ে যে অমুক হয়ে যে তমুক হয়ে। পাকা টয়লেটের ভিতরে অজু করা যাবে? জি যাবে। যখন আল্লাহ বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুস ওয়াল খাবায়েস বলে বসলো, তখন থেকে জিকির আজকার বন্ধ। পানি খরচ করে যখন গোফরানাকা বলে উঠলো, তখন জিকির আজকার চালু। যখন বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুস ওয়াল খাবায়েস বলে বসলো, তখন বন্ধ। আর যখন গোফরানাকা বলে উঠলো, তখন চালু। অতএব টয়লেটের ভিতরে, পাকা টয়লেটের ভিতরে বিসমিল্লাহ বলে অজু করাতে কোনো সমস্যা নেই। আবার অজু শেষ হলে দোয়া পড়বে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তো কোনো সমস্যা নেই। আর এই দোয়া পড়লে জান্নাতের সব দরজা খুলে দেওয়া হবে। তাহলে পেশাব পায়খানা চলাকালীন জিকির আজকার নিষেধ। পেশাব পায়খানা চলাকালীন জিকির আজকার নিষেধ। আগে পরে কোনো সমস্যা নেই। শেষে এসে আরও আছে। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। রাত অনেক হয়েছে, এত লম্বা সময় থাকবো এটা মনে ছিল না। স্বামী সরকারি চাকুরিজীবী ছিলেন। স্বামী মারা যাওয়ার পর সরকার যে টাকা দেয়, সেই টাকা খাওয়া হালাল না হারাম তা নিতে পারেন। তবে যা বাড়ছে তা আপনি ফকির মিসকিনকে দিয়ে দিবেন। শেখ মেয়ে দেখার সময় ছেলের সঙ্গে কে কে যেতে পারবে? তার বোন, তার মা যেতে পারে, ভাই পিতা নয়। হুজুর, আমি প্রায় সব সময় অসুস্থ থাকি, আমার জন্য একটু দোয়া করবেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি বারাক আলাইহি আজহিবিল বাস রাব্বান নাস আসফান্তা সাফিলা সেফাইল্লা সেফাগুল সেফলাইদুল সাকামা। শেখ, আমার স্ত্রী অসুস্থ, আপনার কাছে দোয়া চেয়েছে, আন্তরিকভাবে দোয়া করি। আজহিবিল বাস রাব্বান নাস। বিদেশ থেকে একজন 10,000 টাকা দিয়ে দোয়া চাইছে। বিদেশ থেকে এক ভাই 10,000 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তুমি তাকে হেফাজতে রাখো, তার অর্থ সম্পদে বরকত নিরাপত্তা দান করো। আপনি যে স্টেজে বসে আছেন, সেই স্টেজের জিনিসপত্র 3টি দুর্গা পূজায় ব্যবহার করা হয়েছে। ওর টাকা হারাম, ওইগুলো জিনিসটা হারাম নয়, বুঝনি? এই মাইক ব্যবস্থাপনা হারাম নয়, ওখানে যে টাকা উপার্জন হয়েছে ওটা হারাম। ছুরি দিয়ে জবে করা যায়, তো কেউ গরু জবে না করে মানুষ হত্যা করেছে, তো ছুরি অপরাধী না যে জবে করেছে সে অপরাধী?
মৃত ব্যক্তির ছবি মোবাইলে রেখে পরে সেই ছবি বা ভিডিও দেখা যাবে? যাবে না। কিছু ওয়াক্তের নামাজ উচ্চ স্বরে এবং কিছু ওয়াক্তের নামাজ চুপে করে পড়ি কেন? নবী বলেছেন এই জন্য। কোন কোন কাজ করলে রোজা নষ্ট হয় না? তোমার জিজ্ঞাসা ভালো নয়। ফেতরার পরিমাণ কত? 2.5 কেজি। রমজানে তারাবির নামাজ কত রাকাত? 8 রাকাত। আইনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বইয়ে ফরজ সালাত পর প্রায় 16-17টি দোয়া আছে। ফরজ সালাতের পর কেন? আচ্ছা ঠিক আছে, সালাম ফের পরে 16-17টি দোয়া আছে, কিন্তু সুন্নাত বা নফল নামাজ পর কোনো দোয়া লেখা নেই। এগুলো দোয়াই পড়বে, একই দোয়া সালাম ফেরার পরে। হিন্দুদের দোকানে যায় জালসা করা, টাকা চাওয়া যাবে কি? টাকা যে কোনো মানুষ দিতে পারে, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই। আমার ছেলের বয়স থেকেও অনেক ছোট, রোজাদারের দোয়া কি কবুল হয়? রমজান মাস দোয়া কবুলের মাস হতে পারে। প্রিয় শায়েখ, আমার প্রশ্ন, জোহরের ফরজ নামাজের সময় যদি ইমাম সাহেব 3 রাকাত পড়িয়ে সালাম ফিরায় এবং মুসল্লিগণও সালাম ফিরায়, তাহলে এখন করণীয়? এখন আবার আর 1 রাকাত পড়বে, পড়ে সহজ সিজদা দিবে, সালাম ফিরবে। সুন্নাত পরে যদি ধরা পড়ে তবু সবাই একসাথে আর 1 রাকাত পড়ে সালাম ফিরবে। আর যদি চলে গিয়ে থাকে তো গেছে, আর লাগবে না। রোজায় চোখে ড্রপ ব্যবহার করলে কি রোজা হবে? হবে। কাজের বিনিময়ে বিড়ি আদান প্রদান কুফল বর্ণনা করুন। বিড়ি হারাম, ওর লেনদেন হারাম, ওর ব্যবসা হারাম, ওর খাওয়া হারাম, খেলে ইবাদত কবুল হবে না। মৃত ব্যক্তির জানাজা নামাজের ইমামতি করার হকদার কে? যে কোনো পরহেজগার মানুষ, আলেম মানুষ। ছেলেকে ওসিয়ত করে যেতে হবে এরকম কথা আল্লাহ রাসূল বলেননি। শায়েখ, আমার জমির পাশে এক ইমানদার এবং হাজি জমি আইল বৃদ্ধি করে, এর শাস্তি কি? এর শাস্তি জাহান্নাম। ওটা হলো জুলুম, যারা আইল কেটে ছোট করে। হুজুর, আমাদের মসজিদের ইমাম বলে টাকা দিয়েও ফিতরা আদায় করা যাবে। তোমাদের হুজুরকে তওবা করতে হবে, ভুল হয়েছে। আসসালামু আলাইকুম হুজুর, আপনি বলেছেন 7 দিনের দিন আকিকা করতে হবে, কিন্তু শায়েখ আকরামুজ্জামান, সেটা তো আমি বলতে চাইনি তোমাকে। 7 দিনের দিনই আকিকা করতে হবে। 7 দিনের আগে বাচ্চা মারা গেলে আকিকা হবে না, 14 দিনে আকিকা হবে না, 21 দিনে আকিকা হবে না, জীবনে একদিন আকিকা হবে না। এটাই চূড়ান্ত। তোমার মাথায় অন্য কথা জাগে কেন? আমল করতে পারো না? হুজুর, আমাদের মসজিদের নতুন স্টিলের খাট কিনা হয়েছে। এখন কাঠের পুরাতন খাটটি কি করবো? জ্বালিয়ে দাও। কি লেখা আছে? ঈদগাহ মাঠে সম্মিলিত মোনাজাত করা যাবে কি? না, ঈদগাহ মাঠে সম্মিলিত মোনাজাত বিদআত। রমজানে গীবত করলে কি রোজা নষ্ট হয়? হয়, নেকি হবে না, ও তো জাহান্নামে গেছে। কাজের চাপে সিয়াম না রাখলে কি গুনাহ হবে? হবে। হুজুর, বিবাহের জন্য মেয়ের কি কি দিক দেখতে হবে? পরহেজগার কিনা 5 জনকে জিজ্ঞাসা করো, খুব তাকওয়াশীল কিনা পাড়া প্রতিবেশীকে জিজ্ঞাসা করো, পরহেজগার কিনা এটা দেখবা। জাকাত কি রমজানে দিতে হবে? রমজানে দেওয়া ভালো, যে কোনো মাসে দিতে পারেন। কাজা রোজা কিভাবে আদায় করতে হবে? যেদিন পারবেন সেদিন করবেন। রমজানে কোরআন খতম করার ফজিলত কি?
ভিন্ন কোনো ফজিলত নেই, অতিরিক্ত নেকি হতে পারে এই যা রাসূল রমজান মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতেন। ইতিকাফ কি? ইতিকাফ কত প্রকার? ইতিকাফ শেষের দশক বাড়িতে না গিয়ে, জানাজায় না গিয়ে, রোগ অসুস্থ ব্যক্তিকে দেখতে না গিয়ে একটানা মসজিদে থাকবে, ইবাদতে থাকবে, তার নাম ইতিকাফ। গ্রামের কাউকে না কাউকে ইতিকাফ করতেই হবে এই কথা মিথ্যা। অন্য গ্রাম থেকে লোক ধার করে নিয়ে আসতে হবে এটাও মিথ্যা। শুক্রবারের দিন কিংবা অন্য দিন মুসল্লিরা প্রথম কাতারে ফাঁক ফাঁক হইয়া 10-12 জন দাঁড়ায়, দ্বিতীয় কাতারে 7-8 জন দাঁড়ায় ও তৃতীয় কাতারে 3-4 জন দাঁড়ায়। হাদিসে আছে কাতারের মধ্যে দিয়ে প্রবেশ করিলে ঘাড় মটকানোর গুনাহ হবে। তোমার জিজ্ঞাসাটা মনে হয় ঠিক হয়। কোনো কোনো মৌলানা সাহেব বলেন যে ইংরেজি বাদ্য বাজানো যাইবে, ইংরেজি বাদ্য বাজানো যাবে। গান বাজনা বাদ্যযন্ত্র হারাম। ভূমিকম্প হচ্ছে গান বাজনার কারণে, মেয়েদের নাচের কারণে, আর বিড়ি তামাকের কারণে। এই 3টা কারণ। ভূমিকম্প হবে 3টা পাপের কারণে। মৃত ব্যক্তির কবরের উপরে 3 দিন পর শত শত কাক এসে চলে যায়। এর কারণ কি? এর কোনো কারণ মানুষ জানে না। ভালো ধারণা রাখতে হবে মানুষের উপরে, দোয়া করবেন ওখানে গিয়ে, দান করবেন তার নামে। ভাত খাওয়ার শুরুতে বিসমিল্লাহ ভুলে গেলে বিসমিল্লাহ ওয়ালাহু আখিরা। আমাদের যৌথ পরিবার এমন অবস্থায় পূর্ণ পর্দা করা সম্পূর্ণ এখন পর্যন্ত সম্ভব হয় নাই। আমাদের বাসাও তো বউয়েরা আছে, 3 জন আছে, সবাই আছে, আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম আছে। আমাদের তো সরিষার সমপরিমাণ পর্দার ব্যতিক্রম আমরা দেখতে পাই না। এখন তোমার যে কেন হয় না? মহিলারা স্বামী তালাক করতে পারবে কি না? খোলা তালাক নিতে পারবে। কাজীর কাছে গিয়ে খোলা তালাক লেখে নিয়ে ওর কাছে পাঠিয়ে দিবে, আর যদি মোহর কিছু নিয়ে থাকে তো দিয়া পাঠিয়ে দিবে। 30 দিন পরে অন্য জায়গাতে বিবাহ বসবে। আর স্বামী যদি তালাক দেয় তাহলে 90 দিন থামতে হবে। জামাত শুরু দেখিয়া টুপি ছাড়া 1 রাকাত সালাত পড়ার পর স্মরণ হলো টুপি মাথায় নাই, আর টুপি দিতে হবে না মাথায়, সালাত শেষ হোক। এই প্রশ্ন কমাও। আমি ভুল করে আমার মেয়ের জন্য 2টি ছাগল আকিকা দিয়েছি, ভুল হয়েছে, আল্লাহ মাফ করো। ইশরাকের নামাজ সপ্তাহে কয়দিন পড়া উত্তম? সপ্তাহে হিসাব নেই, মাঝে মধ্যে পড়বেন। ফরজ নামাজের পর একাকী মোনাজাতের অনেক হাদিস, যখন ভালো লাগে করেন। প্রিয় শায়েখ, আমার স্ত্রী তার কথা ও আচরণের দ্বারা আমাকে কষ্ট দেয়, এখন আমার কি করণীয়? বোঝাতে থাকো, ওর প্রশংসা করো খুব। বইয়ের প্রশংসা করতে হয়, খালি নিন্দা করতে হয় না, আর গালি দিতে হয় না। খুব প্রশংসা করে খুব বুঝে যদি না হয় তালাক দিয়ে দিও। হুজুর আব্দুর রহমান আসেনি কেন? আব্দুর রহমানের নাম আছে? ওকে আজকে একটু অসুস্থ ভাব দেখলাম। আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম প্রিয় শায়েখ, আমি আপনার সাথে দিনের দাওয়াত দিতে চাই। ইসলামের জন্য আপনার সাথে থেকে কাজ করতে চাই। যাও জামিয়া সালাফিয়া, দেখো অনেক ছেলেরা আছে, তোমার এদের সাথে কোনো কাজ হয় কি না। আবদুল্লাহর তো মক্তব চালু আছে, একবারে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত, এখন পর্যন্ত 650 মক্তব চলে। থাকা ফ্রি, খাওয়া ফ্রি, যাওয়া ফ্রি, আসা ফ্রি, বই ফ্রি। কখন যেতে হবে ওদের সাথে যোগাযোগ রাখো, যে প্রশিক্ষণ নাও, থাকো, খাও।
মুআল্লিম আমাকে বললেন মদিনায় তোমাকে কমপক্ষে 8 দিন থাকতে হইবে এবং 40 ওয়াক্ত নামাজ পড়তে হইবে। মুআল্লিম অপরাধ করেছে, মুআল্লিমকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আপনার ভুল হয়েছে, মন চাইলে মদিনায় যাবেন, না চাইলে যাবেন না। মদিনায় হজের কিছু নেই। আল্লাহ তুমি আমাদের কবুল করো, যারা মারা গেছে তাদের ক্ষমা করো। আটমল মাদ্রাসার সাথে উল্লেখযোগ্য হুমায়ুনের আব্বা তোয়াব ভাই, নূর মোহাম্মদ মাস্টার, আর খায়বার ভাই, মাস্টার সাহেব, আরও অনেকেই যারা জড়িত ছিলেন, আমি অনেকের নাম জানি না, মারা গেছে। আল্লাহ তুমি তোমার দরবারে অন্তর থেকে তাদের দরবারে তাদের জন্য ক্ষমা চাচ্ছি। তুমি তাদেরকে ক্ষমা করো, তাদের কবরের শাস্তি মাফ করো, তুমি তাদের কবরকে প্রশস্ত করো। আমাদের আটমল সালাফিয়া মাদ্রাসা সোনালী লাইফ ইন্স্যুরেন্সের সুদ মুক্ত না সুদযুক্ত। এদেশে এমন কোনো ইন্স্যুরেন্স নেই যেটা সুদ মুক্ত, সবই সুদযুক্ত। ফরজ সালাতে ইমাম সূরা ফাতিহা ভুল করলে নামাজ হবে কি? ভুল করলেও নামাজ হবে, ভুলের কারণে নামাজ বাতিল হবে না। আর এই ভুলে সহসিজদা দিতে হবে না। রাকাত কমলে বা বেশি হলে সহসিজদা দিতে হয়। আত্তাহিয়াত ছুটে গেলে সহসিজদা দিতে হয়। সূরাতে ভুল হলে সহসিজদা লাগে না। হুজুর, না বুঝে আমি আপনাকে গালিগালাজ করেছি, আমাকে ক্ষমা করবেন। ঠিক আছে, তোমাকে ক্ষমা করলাম। বহু মানুষ এরকম আছে, তুমি আরো 5 জনকে বলে দিও আমি জাতির কোনোদিন ক্ষতি করিনি। যখন জাতি না বুঝে আমার বক্তব্য বন্ধ করে তখন আমার আফসোস হয়। এই ছেলে, একটা ফ্রি হলে একটা কিনলে সরাসরি ফ্রি না, যেটাই কোনো একটা কিনলে একটা ফ্রি। ঠিক আছে, আমি ওগুলো নিজে কিনেছি ফ্রি দেওয়ার জন্য, মানুষ আগ্রহী হবে। যদিও আপনাদের টাকা দিই ওইসব পত্রিকা ছাপে না, আমি তো আর ব্যবসায়ী নই যে আমার কাছে কোটি টাকা আছে। 16,000 পত্রিকা বের হয়, তো 2-1 টাকা নয়। প্রেস আছে, সব কিছু আছে, জনগণের সহযোগিতা আছে। আমরা মাটি কাটার মানুষ, কবে টাকা দিলাম? না দিই, কেউ দেয়, কোনো দেশ থেকে দেয়, চলে তো, প্রতিষ্ঠান চলছে তো। মা যদি দাদা দাদির সাথে কথা বলতে নিষেধ করে, এই মায়ের কথা শোনা হবে না, এই মাকে খালা বলে ডাকো, এই মা ভালো না। দাদি তো আসল, দাদাই তো আসল। বাপের উপর দিয়ে তার সম্মান থাকবে, মায়ের উপর দিয়ে সম্মান থাকবে। দাদির সাথে কথা বলতে নিষেধ করে মানে কোন কথা? দাদি আমাকে বকা দিয়েছে, দাদি আমাকে যা বলেছে। দাদি আমার সবচেয়ে সম্মানী মানুষ। আমাকে কি বলেছে আমার দাদি এ বিবেচনা নেই। আমার দাদির সাথে আমি কথা বলবো, এ কথাই ঠিক। আমার দাদি আমার মাকে যা বলেছে, গালি দিয়েছে, তাতে গিয়েছে। আমার দাদি আমার মাকে একবারে কয়েক কিল, নতুন বউ, একবারে নতুন বউ, ওই যে লিপতে বলেছিল, ঘর লিপতে বলেছিল, আজান হয়ে গেছে, তা আমার দাদি বলেছে যে হাত দিয়ে নামাজটা পড়ে নিয়ে বাকিটুকু লিপবি। তো আমার মা বলেছে যে আর 2বার ঘুরালেই তো জায়গাটা হয়ে যাবে, তাহলে একবারই শেষ করে নিয়ে হাত দিয়ে নামাজ পড়বো। যেমন বলেছে 2বার ঘুরালেই হয়ে যাবে, তেমনি আমার দাদি গিয়ে একবারে কয়েক কিল। হ্যাঁ, আমি বলছি নামাজ পড়লে হাত দিয়ে, আর তুই বলছিস 2বার হাত ঘুরালেই হবে। তোর তো সাহস দেখি অনেক। এখন আমার মা বলবে যে দাদি বলিস না, এই কোন বোকামি কথা, খুব নোংরা কথা এটা। টুপি পড়ার ব্যাপারে কোনো হাদিস আছে? না। সাহাবীদের মাথায় পাগড়ির নিচে টুপি থাকতো, এটা বোঝা যায়। ব্যাংকে টাকা রাখলে টাকা বেড়ে যাওয়া, টাকা দিয়ে কি যাকাত দেওয়া যাবে? জি না।
বেড়ে যাওয়াটা ফকির মিসকিনকে এমনি দিয়ে দিতে হবে, নাহলে তো জামিয়া সালাফে ইয়াতিম আছে, ওটা দিয়ে পাঠিয়ে দিবেন। বর্ধিত দিয়ে কিছু করা যাবে না, ওটা সুদ। আমি একজন ইউরোপ প্রবাসী, শুনেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কর্মসংস্থার জন্য পশ্চিমা দেশে যাবে না। না, এটা বলেননি। ওরা ইহুদি খ্রিস্টান, ওদের বিপরীত বিরোধিতা করতে হবে, এটা বলেছে। তাহলে গেলে তো অনুকূলে হলো, ওদের সাথে কাজ করলে তো অনুকূলে হলো। রুজি উপার্জনের জন্য গেলেও তার আদর্শ নেওয়া যাবে না। তার আদর্শ হলো ভয়াবহ, বক্তব্যে দেওয়া আছে, বলো দেখো। তাদের কৃষ্টি কালচার আদর্শ থেকে দূরে থাকতে হবে, এই ব্যাপারে হাদিস নেই। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়ানা মুহাম্মদ, এই দুরূদ পড়া যাবে কি যাবে না? পড়লে গুনাহ হবে। দুরূদে ইব্রাহিম, বাস দুরূদে ইব্রাহিম, আর নাম আসলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অজু করার সময় নাকে ও মুখে একসাথে পানি না দিলে কি অজু হবে? হবে। একসাথে পানি দেওয়ার হাদিস অনেক বেশি, বুখারী মুসলিম। একবারে অঞ্জলিতে পানি নিয়ে মুখে দিবে একটু, আর নাকে দিবে একটু, এর সংখ্যা বেশি। আর পৃথক পৃথক হাদিসও সহিহ। পৃথক পৃথক করলে বেশি তৃপ্তি পাওয়া যায়, পরিষ্কার ভালো হয়। পৃথক পৃথক করলে সমস্যা নেই। অজু করার পর কোনো অংশ শুকনো দেখতে পেলে আবার অজু করতে হবে? জি না। অজু করার পরে কোনো জায়গা শুকনা দেখলে পানি দিয়ে ভিজিয়ে দিবেন, ভিজা হাতটা তার উপরে মুছে দিবেন। মাযহাব কখন অনুসরণ করতে হবে? মাযহাব কেন অনুসরণ করবা? যে মাযহাবের অনুসরণ করবা তাকে যদি আল্লাহ কিয়ামতের মাঠে বলে যে ইমাম আবু হানিফা কি তোমাকে মানতে বলেছে, তখন উনি যদি বলেন না, তাহলে তোমার কি হবে? আমি মাযহাবের কথা বলি না, আমি বলি কোরআন ও সহিহ হাদিস। আমার জীবনে আমি কোনোদিন মাযহাব নিয়ে কথা বলি না। আমি একজন নার্সিং স্টুডেন্ট। সেবা দেওয়ার জন্য অনেক সময় মেয়েদের শরীর স্পর্শ করতে হয়। কথাগুলো কালকের না কবেকার জিজ্ঞাসার সাথে হুবহু মিল খাচ্ছে কেন? তো হতে পারে নিরুপায় হলে মেয়েদের সেবায় যায়ও, তাছাড়া যায়ও না। পুরুষের সেবায় থাকবা, নিয়ত ভালো থাকে যেন। মজা করে গোপনে ফোনে বা SMS এ দুজন দুজনকে 3 বার কবুল বললে কি বিয়ে হবে? না, এই বিবাহ বাতিল। কোর্টের বিবাহ বাতিল, উকিলের বিবাহ বাতিল, জজের বিবাহ বাতিল। কোর্টের বিবাহতে ছেলে মেয়ে হলে সব ছেলে অবৈধ, 7 ছেলের মা হলো 7টাই অবৈধ সন্তান। কোর্টের বিবাহ বাতিল। বাপ ছাড়া বিবাহ হবে না, বাপ ছাড়া বিবাহ হবে না। বাপের দাম আছে। বাপ মরলে দাদা, চাচা, ভাই এরা নিচে নেমে আসবে। তওবা কিভাবে করব? তওবা কখন করলে কবুল হবে? আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি বেশি পড়ো। রাতে 2 রাকাত সালাত আদায় করে হাত তুলে বলো, এই পাপ আমি এই পাপ আর কখনো করব না, তুমি আমাকে পাপ থেকে বাঁচাও। অনুতপ্ত হয়ে বলছি। আমি একজন ছাত্র, টিউশনি করে টাকা ইনকাম করি। মেয়েদেরকে পড়ালে কি টাকা হালাল হবে? নির্জনে কোনো মেয়েকে পড়াতে পাবা না। পড়ালে তার মা পাশে বসে থাকবে, নইলে আরও 5 জন হতে হবে, ইসলামী পোশাক হতে হবে। জুমার দিনে খুতবার পরে আজান দেওয়া হয়, সেটা জায়েজ না? আজান একটাই, যখন খুতবা শুরু হবে তখন বাস একটাই আজান, রাসূলের সুন্নাহ। এশার সালাতের পর ভিতরের সালাত না পড়লে সালাত আদায় হবে কি?
ভিতরের সালাত ফজরের আজান পর্যন্ত পড়েন, যখন সহজ হয় 1 রাকাত পড়বেন, চাইলে 3 রাকাত, চাইলে 5 রাকাত, 1 রাকাত বেশি পড়বেন। আর কেউ যদি দোয়ায়ে কুনুত পড়তে চায় তাহলে দোয়ায়ে কুনুত প্রতিদিন পড়তে হবে না। কেউ যদি কোনো দিন দোয়ায়ে কুনুত পড়তে চায় তাহলে ভিতর সালাতে পড়বে। কেউ যদি কোনো দিন দোয়ায়ে কুনুত পড়তে চায় তাহলে ভিতর সালাতে পড়বে। কেউ যদি কোনো দিন দোয়ায়ে কুনুত পড়তে চায় তাহলে ভিতর সালাতে পড়বে। রুকুর আগে হলে বুকে হাত বাঁধা থাকবে, রুকুর পরে হলে উঠাবে। সাহারির শেষ সময় কিভাবে নির্ধারণ করা হয়? এই 50-60 আয়াতের পড়ার মতো সময় থাকবে, এরকম সময়। শায়েখ, আমি স্বপ্নে দেখি আমার বাবা মারা গেছেন, আমি চিৎকার করে কান্না করছি। এ সময় তখন শেষ রাত। এই স্বপ্ন দ্বারা আমাকে পরিষ্কার বলুন। স্বপ্ন ভালো লাগলে কাউকে বলতে হবে, খারাপ লাগলে কাউকে বলতে হবে না। বাম দিকে থুথু ফেলতে হবে, নাউজুবিল্লাহি মিন জালিক বলতে হবে, অজু করে 2 রাকাত সালাত আদায় করতে হবে, তাহলে খারাপ স্বপ্নের কোনো প্রতিক্রিয়া হবে না। আর স্বপ্ন কোনো দলিল নয়। স্বপ্নের কথা ভালো হলেও ঠিক হতেও পারে, নাও হতে পারে। স্বপ্ন জীবনে কোনো দলিল নয়। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। সকল দিনই ভাই বোনকে আজকের আলোচনা মেনে চলার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। বিশেষভাবে সমাজের যা অবস্থা, তাতে হাট